তাই কালকের দিনে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ভগবান শিবের পুজো অর্চনা করতে একদম ভুলবেন না। মানা হয় যে এই রাস পূর্ণিমার এই মহাযোগে ভগবান শিব একবার গোপী রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাসলীলায় ভাগীদার হয়েছিলেন। তাই কালকের দিনে যারা এইভাবে ভগবান শিবের পুজো আরাধনা করে, যারা এই জিনিস দান করে, বা যারা কালকের রাতে এই সামান্য খাবারটি গ্রহণ করে, তাদের ওপর সারা বছর ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বিরাজ করে। রাধে কৃষ্ণ। বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে অন্যতম একটি ধর্মীয় উৎসব হচ্ছে রাস উৎসব, যা বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ এবং শ্রীমদ্ ভাগবতেও বর্ণিত রয়েছে যে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সহিত রাস লীলা করেছিলেন। এখানে রাস কথার অর্থ হচ্ছে আনন্দ, অমৃত, প্রফুল্ল, দিব্য প্রেম এবং দিব্য লীলা, মানে আত্মা এবং পরমাত্মার মিলনকেই এখানে রাস লীলা বলা হয়েছে। মানা হয় যে এই দিনেই ভগবান অনেক রূপ ধারণ করে প্রত্যেক ভক্ত, প্রত্যেক গোপীর কাছে তিনি আসেন। তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে ভক্তি ভরে যারা ভগবানকে ডাকে, ভগবানের পুজো অর্চনা করে, তাদের বাড়িতে প্রভুর চরণ অবশ্যই পড়ে। আর যেহেতু বন্ধুরা এই দিনে বিভিন্ন দেব দেবী বা ভগবানের চরণ আমাদের বাড়িতে পড়ে, তাই সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের, মানে আপনাদের সবাইকেই করতে হবে। এছাড়া এই দিনে কিছু ভুল কিন্তু বন্ধুরা আমাদের অজান্তে বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই বন্ধুরা এবছরই 2024 সালে এই রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 29শে কার্তিক, মানে 14ই নভেম্বর বৃহস্পতিবার দিন শেষ রাত্রি 5:15 থেকে পরের দিন 15ই নভেম্বর শুক্রবার দিন শেষ রাত্রি 3:04 পর্যন্ত। তাই বন্ধুরা উদয়া তিথি অনুসারে আগামী 15ই নভেম্বর শুক্রবার দিন পালন হচ্ছে 2024 সালের রাস পূর্ণিমা। বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা যদি আপনারা বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে
মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে, তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান, তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান, বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন, তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ। আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে, এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি, তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা, পূর্ণিমা বা শনি, মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন। এতে রাহু, কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন। এছাড়া বন্ধুরা মৌরি ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে। ফলে পরিবারের সুখ, শান্তি, আর্থিক উন্নতি আবার সহজেই হয়। নাম্বার 2, বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না, অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায়, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই। কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা। তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা যে কোনো শনি, মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এবং গ্রহদোষ, গ্রহবাধা, প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায়। বন্ধুরা এইভাবে আপনাদের পরপর 7 দিন করতে হবে। মানে ধরুন আপনি আজকের দিনে করলেন, তো আপনাকে আবার পরের শনিবার করতে হবে, বা আপনি পরপর 7টি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয়, সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না। সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন। নাম্বার 3, বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সবথেকে সহজ উপায় হচ্ছে ভক্তি। তাই আপনারা দুধ, গঙ্গা জল, ঘি, মধু ও দই এই 5টি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর
একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন। আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে, মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইভাবে আপনারা টানা 11টি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো। এবং এই মন্ত্র আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ, বাধা, বিপত্তির কেমন নাশ হয়ে গেছে। নাম্বার 4, বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ, যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন। নাম্বার 4, বন্ধুরা 1 ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায় তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে, আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ, বাধা, বিপত্তি এবং বাস্তু দোষের নাশ করে দেন। বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না। তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না। বন্ধুরা এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো করবেন না। কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলো দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না। কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না। কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়। তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না। কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেদিন প্রবেশ করে না, ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে। তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন, না তো কোনো নেশাভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন। এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রানীর নাম কীর্তন করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন। তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেদিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো। এবং যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। সেই দিন আপনারা সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা, নিজের দুঃখ কষ্ট বলেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে। বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়
এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে।